হেই গাইস, তো অনেকদিন ধরে বাচ্চারা বলছিল যে একটা ছোট্ট করে পিকনিক করতে। তো আমাকে অনেক রিকোয়েস্ট করছিল, অনেক দিন আমিও সময় পাচ্ছিলাম, তো সময় না না বার করতে পেরে তো কোনো এক সময় পেয়ে গেছি। তো পেয়ে যাওয়ার পরেই চলে এসেছি বাচ্চাদের নিয়ে। তো প্রথমত পিকনিক করতে হবে, সব কিছু যোগাযন্ত্র করে নিয়ে চলে এসেছি কাঠ ভাঙতে। তো দেখতেই পাচ্ছি এই জঙ্গলে চলে এসেছি। তো আমার সঙ্গে বাচ্চারা চলে এসেছিলো, তো দেখতেই পাচ্ছ ওরা আমার সঙ্গে সহযোগিতা করতে লেগেছে। তো এসছে অনেকেই, 4-5 জন, সবাইকে দেখাচ্ছি আমি। সবাই এসছে জঙ্গলের মধ্যে। তো আমার তো খুব ভয় লাগছিলো, যেহেতু এটা ছিল জঙ্গল। খুব এখানে বিষাক্ত বিষাক্ত অনেক সাপ আছে, সেই জন্য আমি ওদেরকে বারবার বলছিলাম তোরা নিজেই চলে যা, আমি কাঠটা ভেঙে নিয়ে আসছি, তোরা ফাঁকায় গিয়ে দাঁড়া, আমি তারপর নিয়ে যাবো সবাই মিলে। তো ওরা শুনছিল না। তো তারপরেই দেখতে পাচ্ছ ওরাও কাঠ ভাঙছে, কুড়োচ্ছে, আমিও দেখছি। তো এখানে অনেক বড় জঙ্গল, এখানে অনেক কাঠ পাওয়া যায়। তো দেখতেই পাচ্ছ 4-5 জন। তো তো অনেকটা কাঠ কুড়ে নিয়েছি, সবাই বাচ্চারা সাহায্য করছে, দেখতেই পাচ্ছ এই যে সবাই মিলে। তারপরে দেখতে দেখতে এই ভাইয়ের হাতে একটা বড় সাপ পিঁমড়ে কামড়ে নিয়েছে, আর খুব যন্ত্রণা করছিল। ও দেখতেই পাচ্ছ কাঠগুলো সব ফেলে দিয়েছে, দিয়ে কেমন করছে, যন্ত্রণায় কাতরাচ্ছে। তো দেখতে পাচ্ছেন 4-5 জন বাচ্চা ছোটো ছোটো। আর সবসময় ভয় কাজ করছিল যে এখানে জঙ্গলটা খুব খারাপ জঙ্গল। তো দেখতে পাচ্ছ তারপরেই আমি এদেরকে বললাম যে তোরা বাইরে গিয়ে দাঁড়া, আমি কাঠ নিয়ে আসছি, তারপরে সবাই মিলে নিয়ে যাবো। তো ওরা বাইরে গিয়ে দাঁড়িয়ে আছে, সবাই ওরা খুব আনন্দ করছে। আর আমি আস্তে আস্তে কাঠগুলোকে ভাঙছি। তো ফাইনালি কাঠ ভাঙা হয়ে গেছে। তারপরে দেখতে পাচ্ছি ওরা মানে বাঁশনা দিয়ে কাঠগুলোকে বেঁধে নিয়ে ওইভাবে টেনে টেনে নিয়ে যাচ্ছে। তো আমি পিছনে পিছনে যাচ্ছি। তো ফাইনালি হয়ে গেছে এই রাতের টাইমে। তো হয়ে গেছে, এখানে পিকনিকে ছিল লুচি আর ঘুগনি। তো দেখতেই পাচ্ছ। তো সবাই বসে বসে খাচ্ছে। তো দেখাচ্ছে পরের ভিডিওতে।